Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজ আমরা দেখে নেব আমরা এক্সটার্নালের সামনে কিভাবে ম্যাক্রো লেসন ডেমো দেব, ম্যাক্রো টিচিং করে দেখাবো সাবলীলভাবে, এবং আমরা 100-এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কিভাবে তুলতে পারবো তার ডেমো সেশন আজকে। আমরা আজকে পরিবেশবিদ্যা অর্থাৎ আমাদের পরিবেশ এই বই থেকে তৃতীয় শ্রেণীর একটি চ্যাপ্টার খাদ্য, এটি নিয়েই আমরা আজকে টিচিং ডেমো দেব। তোমরা দেখো, পুরো ভিডিওটি মন দিয়ে দেখো, যাতে তোমরা এক্সটার্নালের সাথে সাবলীলভাবে তোমরা ডেমো দিতে পারো, এবং এর উপরে লেসন প্ল্যান কি হবে সেটির জন্য ভিডিও বানিয়ে ঠিক এই টপিকের উপর লেসন প্ল্যানও তোমাদের করে দেব, যাতে তোমরা সেটি ফাইনাল কপিতে লিখতে পারো এবং এই ভিডিওটি বারবার দেখে বাড়িতে অনুশীলন করতে পারো কিভাবে তোমরা এক্সটার্নালের সামনে ডেমো দেবে। আমার কাছে এই মুহূর্তে কোনো টিএলএম নেই, কিন্তু তোমরা স্ক্রিনে দেখে নাও তোমরা কি কি টিএলএম বানাবে। তোমরা বড় আর্ট পেপারে স্ক্রিনে যে ছবিগুলি দেখছো সেই ছবিগুলিকে আঁকাবে এবং সেগুলি নিয়ে যাবে। তাহলে এবার চলো শুরু করা যাক এক্সটার্নাল ডেমো ক্লাসটি। তোমরা সকলে কেমন আছো? আচ্ছা, ভালো আছো? আমিও ভালো আছি। আজকে তোমরা বলো তো, আমাদের এই দিকে, আমার এদিকে যারা বসে আছো তোমাদের নাম দিলাম আমি গ্রুপ এ, এবং এই দিকে যারা বসে আছো তাদের নাম দিলাম গ্রুপ বি। আচ্ছা, তোমরা আজকে বলো তো, তোমরা স্কুলে আসার সময় কে কি খেয়ে এসেছো? অহনা, তুমি বলো তো কি খেয়ে এসেছো? ও, তুমি ডাল ভাত খেয়ে এসেছো আর আলু ভাজা। বাহ। তুমি কি খেয়ে এসেছো আরোহী? কি খেয়ে এসেছো? তুমি মাছ ভাত খেয়ে এসেছো। বাহ। তুমি সৃজিতা, তুমি কি খেয়ে এসেছো? কি, তুমি মাংস খেয়ে এসেছো? বাহ। তুমি কিসের মাংস খেয়ে এসেছো? ও আচ্ছা, তুমি পোলট্রির মাংস খেয়ে এসেছো। আচ্ছা, এই যে তোমরা আসার সময় যে যা খেয়ে এসেছো, এদেরকে একসাথে কি বলা হয় বলো তো? তোমরা কি জানো? কি বললে? হ্যাঁ, একদম ঠিক বলেছো, এগুলোকে একসাথে বলা হয় খাদ্য। আজ আমরা পড়ব খাদ্য সম্পর্কে। খাদ্য সম্পর্কে আমরা জানবো। বলো তো, আমরা খাবার কেন খাই? আচ্ছা, আমরা খাবার খাই কি বললে? বেঁচে থাকার জন্য। একদম ঠিক বলেছো, আমরা খাবার খাই বেঁচে থাকার জন্য। খাবারে কি থাকে? খাবার খেলে কি হয়? খাবার খেলে আমাদের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে। আমাদের এই যে ঘন ঘন ঠান্ডা লাগা, সর্দি হওয়া, কাশি হওয়া, এগুলো হয় না? তোমাদের জ্বর হয় না? যদি আমরা খাবার খাই, ফল মূল শাকসবজি বেশি বেশি করে খাই, তাহলে কিন্তু আমাদের এই রোগগুলি ঘন ঘন হবে না। বুঝেছো? আর কি জন্য আমরা খাবার খাই? খাবার খাই যাতে আমাদের শরীরের গঠন মজবুত হয়, আমাদের শরীরে শক্তি থাকে, আমাদের কাজ করা, পড়াশোনা, খেলাধুলা করার ক্ষমতা বৃদ্ধি হয়। সেই জন্য আমরা খাবার খাই। বুঝেছো? আর বলো তো তোমরা, তুমি বললে তো কি খেয়ে এসেছো? মাংস। আর তুমি কি খেয়ে এসেছো বললে? মাছ। আর তুমি বলো তো রাহুল, তুমি কি খেয়ে এসেছো? কি, তুমি ডিম দিয়ে ভাত খেয়েছো? বাহ। এই যে মাছ, মাংস, ডিম, এগুলিকে কেমন ধরনের খাবার বলে বলো তো? এগুলিকে বলে প্রাণীজ খাবার। যে খাবারগুলি আমরা প্রাণীর দেহ থেকে পাই সেগুলিকে বলা হয় প্রাণীজ খাবার। এবার আমরা
সুন্দর একটি গল্প পড়বো, তোমরা মন দিয়ে শুনবে। আমি কিন্তু সেই গল্প থেকে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। যে দল ভালো উত্তর দিতে পারবে তাদেরকে কিন্তু আমি পুরস্কার দেব। তাহলে তোমরা মন দিয়ে শোনো। রাকেশ ডিম খেতে খুব ভালোবাসে। বলো তো ডিম এর রং কেমন হয়? ঠিক বলেছ, ডিমের রং হয় সাদা। তোমরা কে কে ডিম খেতে ভালোবাসো? হাত তোলো তো। বা তোমরা এতজন ডিম খেতে ভালোবাসো, বলো তো তোমরা কেন ডিম খেতে ভালোবাসো? কি বললে? ডিমে কাঁটা নেই তাই? হ্যাঁ ঠিক বলেছ, ডিমে কোনো কাঁটা নেই। তাই রমেশও কিন্তু ডিম খেতে ভালোবাসতো। সিদ্ধ ডিম, ভাজা ডিম সবই রমেশের খুব পছন্দ। মাছের মতো কাঁটা বাছতে হয় না, মাংসের মতো দাঁতে আটকায় না, এজন্য অনেকেরই ডিম পছন্দ। যেমন তোমাদের অনেকেরই ডিম পছন্দ, কারণ ডিমে কোনো কাঁটা থাকে না, গলায় কাঁটা ফোটার কোনো ভয় থাকে না। আবার দেখো আমরা পড়ি, তবে লুৎফর আবার মাছ পছন্দ করে। লুৎফরের পছন্দ কি? মাছ। বলতো মাছ কোথায় চাষ করা হয়? কি বললে? পুকুরে। কি তুমি কি বললে তোমাদের পুকুর আছে? বা তুমি কি জানো মাছ পুকুরে কখন ছাড়া হয়? তাহলে শোনো, লুৎফরের চাচার পুকুরে মাছ চাষ করেন। লুৎফরের চাচা পুকুরে মাছ চাষ করেন। তাহলে মাছ চাষ কোথায় করা হয়? পুকুরে করা হয়। বর্ষার শুরুতে ছোট ছোট পোনা ফেলেন পুকুরে। বলো তো পোনা কি জিনিস? কি বললে? ও তুমি জানো, তোমাদের পুকুর আছে তাই না? হ্যাঁ, পোনা হলো ছোট মাছকে বলা হয়, ছোট মাছের বাচ্চাকে বলা হয় পোনা। সেটি কোন সময় পুকুরে ফেলেন লুৎফরের চাচা? হ্যাঁ একদম ঠিক বলেছ, বর্ষার শুরুতে। খাবার দেন নিয়মিত। 3 মাস পর থেকেই জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরা শুরু হয়। বলতো এই যে চারা পোনা ছাড়ার কতদিন পর থেকে সেই মাছ ধরা হয়? 3 মাস পর থেকে সেই মাছ খাওয়ার মতো হয়ে যায়। বলতো তোমরা কয়েকটি মাছের নাম বলতো যেগুলি বড় বড় হয়, আমরা খাই। কি বললে? রুই কাতলা। একদম ঠিক বলেছো, রুই কাতলা কি হয়? বড় বড় হয়। এবার বলতো ছোট ছোট মাছ যেগুলি আমরা খাই। কি বললে? হ্যাঁ তুমি কি পুঁটি মাছ খেতে ভালোবাসো? বা পুঁটি ছোট হয়, ট্যাংরা পুঁটি এগুলো আমরা ছোট ছোট মায়া মাছ, ছোট হয়। আর রুই কাতলা কি হয়? বড় বড় হয়। চলো আমরা আবার দেখি, তাহলে কি কি মাছের নাম আমরা জানতে পারলাম বলতো? রুই, মৃগেল, ট্যাংরা, বেলে, ইলিশ মাছ। কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো? আচ্ছা, ইলিশ মাছ কিন্তু পুকুরে চাষ হয় না। ইলিশ মাছ কোথা থেকে ধরা হয় বলতো বর্ষাকালে? কে বলতে পারে দেখি তো? হ্যাঁ ঠিক বলেছো, ইলিশ মাছ গঙ্গা নদীতে পাওয়া যায়। এটি কিন্তু সামুদ্রিক মাছ। এরা বর্ষাকালে ডিম পাড়ার জন্যে মিষ্টি জলে গঙ্গাতে চলে আসে, তখন মাঝিরা ধরে এবং আমরা সেই মাছ খাই। আবার পড়ি দেখো, এদিকে ডমরু মাংস পেলে আর কিছু চায় না। ডমরু কি খেতে ভালোবাসে? মাংস খেতে ভালোবাসে। তাপসের ছেলেবেলার অভ্যাস শেষ পাতে একটু দুধ ভাত খাওয়া। আকবরের সর্দি কাশির ধাত, তাই ওর মা ওকে রোজ মধু খেতে দেয়। তাহলে মধু খেলে কি হয় বলতো? সর্দি কাশি সেরে যায়। তাহলে আমাদের রোজ কি খাওয়া উচিত সর্দি কাশির হাত থেকে বাঁচার জন্য? হ্যাঁ ঠিক বলেছো, আমাদের রোজ মধু খাওয়া উচিত। মধু খেলে সর্দি কাশি লাগে না। তাহলে এই যে খাবারগুলির নাম আমরা পড়লাম, এইগুলিকে একসাথে বলা হয় প্রাণীজ খাবার। কারণ এগুলি আমরা প্রাণীদের থেকে পাই, তাই এগুলি হলো প্রাণীজ খাবার।
তোমরা দুধ খেতে ভালোবাসো সবাই? কি বলছো? তুমি আর দুধের গন্ধ সহ্য হয় না, তুমি দুধ খাও না, তাই? তাহলে কে কে ছানা খেতে ভালোবাসো বলো তো? কি তোমরা সবাই ছানা খেতে ভালোবাসো? কে কে দই খেতে ভালোবাসো? কি সবাই দই খেতে ভালোবাসো? আবার ছানা খেতেও ভালোবাসো? ক্ষীর খেতে কে কে ভালোবাসো? বাবা, তোমরা সবাই ক্ষীর খেতেও ভালোবাসো। তোমরা কি জানো রসগোল্লা খেতে কে ভালোবাসো? তুমি ভালোবাসো, তুমি ভালোবাসো, তুমিও ভালোবাসো, বাহ। তোমরা ক্ষীর, ছানা, রসগোল্লা এই সব কিছু ভালোবাসো, কিন্তু দুধ খেতে ভালোবাসো না। তোমরা কি জানো যে এই যে ক্ষীর, ছানা, দই, রসগোল্লা এগুলি কিন্তু সবই দুধের থেকে তৈরি হয়। এগুলি কিন্তু দুধ জাতীয় খাবার, বুঝেছো? আর এইবার তোমাদেরকে আমি কিছু কোশ্চেন দেব, সেগুলি তোমরা সলভ করে, সমাধান করে, উত্তর লিখে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে দেবে। তারপরে আমি দেখব তোমরা বেশি নাম্বার পাও না তোমরা বেশি নাম্বার পাও। আচ্ছা, এ নাও, তোমরা নাও, এইগুলা নাও, তোমরা এইগুলি পূরণ করে নিজেদের মধ্যে আলোচনা করে জমা দেবে। এ নাও, তোমরা নাও, তোমরা সবাই নাও, এগুলি পূরণ করে তোমাদেরকে আমি সময় দিচ্ছি 5 মিনিট, তোমরা এগুলি পূরণ করে আমাকে দেবে। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি করতে থাকো, তারপরে তোমাদের কাছ থেকে কিন্তু আমি এগুলি নেব, নিয়ে দেখব কে কে ঠিক লিখেছো। কই হয়ে গেছে তোমাদের? ঠিক আছে, দাও। তোমাদের হয়ে গেছে? ঠিক আছে, দাও দেখি তো কে কি লিখলে, ঠিক লিখেছো কিনা দেখি। তোমাদের উত্তর কি ছিল? প্রশ্ন 5টি প্রাণীজ খাবারের নাম লেখো। দেখি দেখি তোমরা লিখেছো প্রাণীজ খাবার, মাংস, ডিম, দুধ, আর কি লিখেছো? শাকসবজি। না, শাকসবজি তো প্রাণীজ খাবার নয়, এটি তো উদ্ভিজ্জ খাবার। তোমাদের তো একটি ভুল হয়ে গেল, এটি তো প্রাণীজ খাবার নয়। এবার তোমরা কি লিখেছো দেখি? দুধ থেকে কয়েকটি খাবারের নাম লেখো, দুধ থেকে তৈরি হয়। তোমরা লিখেছো দই, ঠিক হয়েছে। তোমরা লিখেছো ছানা, ঠিক হয়েছে। তোমরা লিখেছো মধু। না, মধু তো দুধ থেকে তৈরি হয় না। বলো তো মধু আমরা কোথা থেকে পাই? মধু আমরা পাই মৌচাক থেকে। মধু কারা তৈরি করে? মধু ফুলের মধু খেয়ে খেয়ে এসে তারা সঞ্চয় করে মৌমাছিরা, তারপর সেই মধু আমরা পেড়ে নিয়ে আসি এবং সেই মধু আমরা খাই। মধু খেলে আমাদের কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তোমরা বুঝেছো? তাহলে তোমাদেরও কিন্তু একটা ভুল হলো। এইবার 3টি মাছের নাম লেখো, দেখি কারা কি লিখেছো। রুই, কাতলা, ইলিশ। তোমরাও লিখেছো রুই, কাতলা, ইলিশ, বাহ। তোমরা সবাই ঠিক লিখেছো। তোমরাও একটি ভুল করেছো, তোমরাও একটি ভুল করেছো। যেগুলি ভুল করেছো আমি বলে দিলাম। এবার তোমরা বুঝতে পেরেছো? কারোর আর অসুবিধা নেই তো? সবাই পেরেছো তো? আচ্ছা, এইবার তোমরা এইটি ভালো করে পড়ে আসবে। পরের দিন কিন্তু আবার আমি এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করব এবং তারপরে আমরা আবার এরকমই একটি নতুন পাঠ শুরু করব। তাহলে আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকাল।